আসসালামু আলাইকুম। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১৯৭ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস করেছেন তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। পদগুলো হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদ এবং সম্পূর্ণ সরকারি চাকরি। আজকের এই ভিডিওতে আপনারা এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অন্যান্য যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো কিরকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ, এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে ৯টি ক্যাটাগরিতে পদ রয়েছে ১৯৭টি, এই পদগুলোর ক্ষেত্রে ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। তো প্রথমে যে পদ রয়েছে সেটি হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক পাশ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। শর্ট হ্যান্ড বাংলা ৫০ এবং ইংরেজি ৮০ শব্দের গতি থাকতে হবে। ইসলাম ধর্মীয় শিক্ষক পদে একজনকে নিয়োগ প্রদান করবে, ফাজিল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইঞ্জিন ড্রাইভার পদে একজনকে নিয়োগ প্রদান করবে, সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। ড্রাইভার পদে ১৩ জনকে নিয়োগ প্রদান করবে, অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভার পদে ক্ষেত্রে শারীরিক যোগ্যতা, উচ্চতা হচ্ছে ৫ ফুট ৪ ইঞ্চি কমপক্ষে, বুকের মাপ ৩২ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড। এছাড়াও প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে। যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ফায়ার ফাইটার পদে ১৬৫ জনকে নিয়োগ প্রদান করবে। নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদ দুইটির ক্ষেত্রে এখানে যোগ্যতা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা হচ্ছে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ হচ্ছে ৩২ ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। অফিস সহায়ক পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী হোজ রিপেয়ারার পদে একজনকে নিয়োগ প্রদান করবে, অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই হচ্ছে ৯টি ক্যাটাগরিতে ১৯৭টি পদ এবং আমি আবার বলছি, এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি কিংবা স্নাতক পাস করেছেন তারাই মাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে যে ১ থেকে ৯ নম্বর পদের ক্ষেত্রে ৬ এবং ৭ নম্বর পদ ব্যতীত যে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে প্রার্থীর সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ ৩২। এই বয়স গণনা হবে ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী এবং বাকি যে ৬ এবং ৭ নম্বর পদ রয়েছে সেই পদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ হচ্ছে ২০ বছর। যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ৪, ৬ এবং ৭ নম্বর পদে উল্লেখিত শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ৩ এবং ৪ উল্লেখিত পদে ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি প্রদর্শন করতে হবে। ১, ৫ এবং ৯ নম্বর পদের জন্য লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ২ এবং ৮ নম্বর পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। অর্থাৎ সকল পদের ক্ষেত্রে মৌখিক এবং লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। সকল প্রকার পরীক্ষা গ্রহণের তারিখ, সময়, স্থান পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনারা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। প্রার্থীদের শারীরিক যোগ্যতা লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি, যেমন শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ
প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হিসেবে প্রমাণের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক এমআইএস কপি সহ মুক্তিযোদ্ধা সনদ সাথে নিয়ে আসতে হবে। বাকি সকল কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সহ সকল ও প্রমাণপত্রের একসেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। অর্থাৎ আপনারা যদি শারীরিক যোগ্যতা এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হন, সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় আপনাকে সকল প্রকার সনদপত্রের মূল কপি এবং একসেট সত্যায়িত ফটোকপি, এরপরে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদপত্র, কোটার প্রমাণপত্র, অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি সহ এবং একসেট সত্যায়িত ফটোকপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় হচ্ছে 10ই এপ্রিল সকাল 9টায় শুরু হবে এবং শেষ হবে 9ই মে বিকাল 5টায়। এই সময়ের মধ্যে মূলত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় অবশ্যই আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে, এই অনুপাতে আপনারা রিসাইজ করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যখন আপনি আবেদনপত্র সাবমিট করবেন তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে থার্ড লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক, ইসলাম ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে 112 টাকা এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট ও অফিস সহায়ক পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। টাকাটা যেভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। প্রথম SMS-টি যেভাবে আপনারা করবেন, প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন FSCD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 162 নম্বরে। এই ইউজার আইডিটি আপনার আবেদনপত্র পেয়ে যাবেন। প্রথম মেসেজ সেন্ড করার পর পরবর্তীতে এইরকম একটি SMS আসবে যেখানে আপনার পিন নম্বর দেওয়া থাকবে। সেই পিন নম্বর অনুযায়ী পরবর্তীতে দ্বিতীয় SMS-টি করতে হবে। দ্বিতীয় SMS-টি করার জন্য আবারও আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FSCD স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 162 নম্বরে। এরপরে আপনার একটি কংগ্রাচুলেশন SMS আসবে, সেই SMS এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং তখনই বুঝবেন যে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে। পরবর্তীতে আপনারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে, তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি SMS যাবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে এই ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি কোনো ক্রমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এই প্রসেসে আপনারা সেটি পুনরুদ্ধার করতে পারবেন। আমি এই ভিডিওতে যে শর্তাবলীগুলো নিয়ে আলোচনা করলাম এবং পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আমি আলোচনা করিনি। এগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে পড়ে বুঝে শুনে তারপরে আবেদন করবেন। সো দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।